আজকে কথা বলবো স্মার্ট টিভি বক্স নিয়ে, যেটা আপনি খুব সহজেই আপনার নন স্মার্ট টিভিকে সহজে স্মার্ট করতে পারবেন। এবং এটা একটা 4K রেজুলেশনের আপনি ভিউ পাবেন। আমার হাতে দুইটা স্মার্ট বক্স দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার X96 মিনি এবং অপরটি হচ্ছে FT লিঙ্ক। FT লিঙ্ক আমার হাতে যেটা আবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4K রেজুলেশনের। আর X96 মিনি এটা হচ্ছে আপনার 180p রেজুলেশনের। এটা কিন্তু 4K সাপোর্ট করে না, এটা কিন্তু 4K সাপোর্ট করে। তো এটা কিন্তু খুব একটা বেশি বড় না, দুইটা কিন্তু সাইজ সেম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা টিভিতেই আমরা ইউজ করে আমরা নন স্মার্ট টিভি কে কিন্তু স্মার্ট করব। এবং আমরা প্লে স্টোরের মাধ্যমে ইউটিউব দেখব এবং অনেক ব্রাউজ করতে পারবেন, ফেসবুক করতে পারবেন, ইউটিউবিং করতে পারবেন, আপনি ইচ্ছা করলে কথা বলতে পারবেন। সবকিছুই কিন্তু এটা দিয়ে আপনি অনায়াসে করতে পারবেন। আপনারা খুব সহজেই একটা নন স্মার্ট টিভি কে খুব সহজেই স্মার্ট করতে পারবেন এই একটি মাত্র ডিভাইস দিয়ে। তো এটা হচ্ছে আপনার এখান থেকে একটা এইচডিএমআই কেবল আছে, এখান থেকে একটা ল্যান পোর্ট আছে, যেটা আপনি খুব সহজেই ওয়াইফাই কানেকশন ছাড়াই কেবল দিয়ে কানেকশন করতে পারবেন। এবং এটা হচ্ছে 5 ভোল্টের একটা ডিসি কানেক্টর আছে। আচ্ছা, এখান থেকে দুইটা ইউএসবি পোর্ট আছে। আর এই সাইটে কিন্তু আর কিছুই নাই। এটাতে কিন্তু আবার এক্সট্রা বেশি কিছু ফ্যাসিলিটি আছে। এটাতে কিন্তু আপনার একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা সহজেই কিন্তু আপনারা যে কোনো মেমোরি কার্ড থেকে ছবি, ভিডিও সবকিছুই কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দুইটা মাইক্রো পোর্ট এখানে আছে, ইউএসবি পোর্ট। এখানে কিন্তু আপনার অডিও পোর্ট দুইটা আছে, একটা এইচডিএমআই আছে, একটা ল্যান পোর্ট আছে, একটা ভোল্টেজ মানে আপনার 5 ভোল্ট প্রোভাইড করবে পাওয়ার একটা দিয়ে এটা আছে। ঠিক আছে, দুইটাই কিন্তু প্রায় সেম সেম আমরা দেখতে পাচ্ছি। দুইটার রিমোট কিন্তু একটা রিমোট, এটা কিন্তু আপনার এই ডিভাইসের রিমোট X96 মিনি, এটা কিন্তু এটা রিমোট। আর একটা রিমোট আমরা দেখাই। এবং FT লিং এর রিমোট কিন্তু এমনটা দেখতে পাবেন, যেটা আপনি এমআই টিভি রিমোট বা গুগলের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এটা দিয়ে। তো এটা কিন্তু সহজে এক ক্লিক দিয়েই কিন্তু আপনি কিন্তু সহজে ইউটিউবে ঢুকতে যেতে পারবেন, নেটফ্লিক্সে ঢুকে যেতে পারবেন। খুব অল্প রিমোট এর ফাংশন। আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন, এই রিমোটের কিন্তু ফাংশন গুলো কিন্তু অনেক বেশি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। দুইটার দামও কিন্তু ডিফারেন্ট, দুইটার রেজুলেশনও কিন্তু ডিফারেন্ট। তো আমরা দেরি না করি, আমাদের এখানে একটা এইচডিএমআই কেবল প্রয়োজন ছিল, এখানে এইচডিএমআই কেবল লাগানো আছে। আর এইখানে কিন্তু একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, যেহেতু আমি এটা টিভিতে ইউজ করি। তো আমরা এখান থেকে এটা লাগিয়ে দেখি। তো প্রথমে আমরা এফটি লিংকটা লাগিয়ে দেখব। এখানে কিন্তু আমরা পাওয়ার কানেকশনটা দিব আগে। আমরা পাওয়ার কানেকশন দিছি, এইচডিএমআই কেবল লাগাই দিব। তো আমরা এইচডিএমআই কেবলটা লাগাই দিছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু অন হয়ে গেছে। টিভিতে পিছনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি একটু সাইডে আসি, সাইডে এসে একটু সরাই নিয়ে আসি। চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। যে নন স্মার্ট টিভি কিন্তু সহজে আপনারা এখন ভাবে অ্যান্ড্রয়েড করতে পারবেন, অ্যান্ড্রয়েড টিভি, যাতে আপনি আপনার কোনো টাকা পয়সায় খরচ ছাড়া আপনি কিন্তু লাইভ টিভি দেখতে পারবেন। যে কোনো দেশের যে কোনো টিভি কিন্তু আপনার এখানে বসে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, নেটফ্লিক্স, ইউটিউব দিয়ে বেশ একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে এখন দেখবো ডাইরেক্ট সরাসরি। এটা কিন্তু আমার আগে থেকেই ওয়াইফাই সেটিং করা ছিল, যেহেতু আমি আগে এটা ইউজ করছি বিধায় কিন্তু খুব সুন্দর একটা রিভিউ আপনাকে দিতে পারছি। আসলে রিভিউটা আমি গোছায় বলতে পারি না। হ্যাঁ, আহ, নিজের ব্যক্তিগত ব্যবহৃত জিনিস, এই জন্য আমি এটার ভালো মন্দ খারাপ আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি, এই জন্য সহজে আপনাদেরকে আমি জানাতে পারছি বিষয়টা। তো আমরা একটু সরে যাই, সরে গিয়ে আমরা একটু দেখি এই সাইটে। আমরা এখান থেকে ডাইরেক্ট যদি এই যে এখানে একটা ইউটিউব সিরিজ আছে, আমরা যদি ডাইরেক্ট যে ইউটিউবে চাপ দেয়, এটা কিন্তু ডাইরেক্ট আমাদের ইউটিউবে নিয়ে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইউটিউব কিন্তু অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে ডাইরেক্ট। কিন্তু আপনার অ্যাপসটা ওপেন করেই কিন্তু আমাদের সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু ইউটিউব চলে আসছে। এখান থেকে যদি আমরা এটা যদি আহ, একটুখানি চালাই আমরা। ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু আমার 4K ভিডিও। আমার যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার 4K রেজুলেশন একটা ভিডিও, যেটা কিন্তু এই ডিভাইসের মাধ্যমে আমরা ইউটিউব থেকে দেখতে পাচ্ছি। তো এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি এবং আপনার রেজুলেশন কোয়ালিটি কিন্তু 4K রেজুলেশনই পাবেন। এবং এটা আপনার টিভি অনুযায়ী পাবেন। আপনার টিভিতে যদি 4K সাপোর্ট করে তাহলে আপনি অবশ্যই 4K পাবেন। আর যদি 4K না পান তাহলে তো 180p আপনার ফুল এইচডি বা এইচডি রেজুলেশন, সেটা আপনার টিভির উপর ডিপেন্ড করবে। তো আমরা হচ্ছে টিভিটা দেখলাম। তো এখান থেকে যদি আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে এখান থেকে
একবারে আমরা হোমে চলে আসলাম। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা আমরা একটু দেখবো এরা কত অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে। তো আমরা ডিভাইস পারফরমেন্স যাব। আমরা ডিভাইস পারফরমেন্স থেকে দেখবো। এখান থেকে দেখেন খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাবাউট আছে। অ্যাবাউট থেকে এই দেখেন এখান থেকে কিন্তু ভার্সন 10, এই যে এখানে কিন্তু ভার্সন 10 আছে, মানে লেটেস্ট ভার্সন। এখন অবশ্য 14 চলতেছে, সেটা হচ্ছে মোবাইলের জন্য, কিন্তু এটা অ্যান্ড্রয়েড টিভি হিসেবে খুবই অল্প দাম হিসেবে আপনি কিন্তু এতে ভার্সন 10 পেয়ে যাচ্ছেন, এবং এতে 2 জিবি র্যাম পাচ্ছেন এবং আপনার 8 জিবি রোম পাচ্ছেন, যেটা কিন্তু অ্যাকুরেট এবং খুবই ফাস্ট। তো আমরা এটা এখন খুলবো, খুলে আমরা অন্য একটি বক্স লাগাবো, অন্য একটি বক্স আগে দেখবো এর ইন্টারফেস কেমন এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন। খুলে নিয়ে আমাদের আরেকটা যে বক্সটা আছে সেটা কিন্তু আমরা লাগাবো এখন। তো আমরা এটা কিন্তু লাগাই ফেলছি আমাদের টিভি। দেখতে পাচ্ছেন X96 মিনি এর ইন্টারফেস কিন্তু চলে আসছে অলরেডি। তো এটা রিমোটটা কিন্তু এই, আর এটা দেখতেই পাচ্ছেন এর ইন্টারফেসটা কেমন আসছে। আর এটা কিন্তু আপনার 4K রেজলিউশন না, এটা কিন্তু 180p। তো আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে X96 মিনির, যেটা X96 মিনি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এইচডি রেজলিউশনের, ফুল এইচডি রেজলিউশনের, এটা কিন্তু আপনার 4K সাপোর্ট করবে না। তারপর আমরা একটু দেখি, আর এটা কিন্তু অনেক স্লো, যে এটা কিন্তু ভার্সনটা কি অনেক আগের, এটা হচ্ছে 9 ভার্সন কি 8 ভার্সন, আমি আর সঠিক আসলে মনে নাই। এটা আমাদের আরো 2 বছর আগের পুরাতন। কিন্তু আমি রিমোট চাপতেছি, বাট কাজ হচ্ছে না, আলো ব্রেকিং করতেছে, দেখেন আলো ব্রেকিং করতেছে, কিন্তু রিমোট কাজ হচ্ছে না। রিমোটটা মনে হয় ড্যামেজ হয়ে গেছে, অনেকদিন ফেলানো ছিল তো। প্রায় 1 বছর পরে আমি এই রিমোটটা ওপেন করলাম, বা এই বক্সটা আমি ওপেন করলাম, যেহেতু আমি বক্সটা চালাই না, আমি রেখে দিছি। তো এটার কাজ করতেছে না আসলে, না কাজ করে সমস্যা নাই, এটা রিমোট কিনতে পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনার 2 জিবি র্যাম এবং 4 জিবি রোম আছে এটার। আর অ্যান্ড্রয়েড খুব সম্ভবত 8 ভার্সন কি 9 ভার্সন, আসলে আমি শিওর না। আর রিকমেন্ড থাকবে হচ্ছে আপনার একটু বেটার কিছু নেওয়ার, এরকমটা নিবেন না সস্তা। এটা খুব সম্ভবত 17 থেকে 1800 টাকা দাম। আর একটি যেটা লিঙ্ক, যেটা আমি আগে দেখাইছিলাম 4K রেজলিউশনের, ওটা 2500 থেকে 3000 টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, আপনারা সেলারের কাছ থেকে অবশ্যই জেনে বুঝে নেবেন 4K সাপোর্ট করে কিনা, ভালো রেজলিউশন আসবে কিনা, তারপরে এটা ক্লিয়ার কতটুকু, বা এর কত জিবি র্যাম, কত জিবি রোম, কত অ্যান্ড্রয়েড ভার্সন, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জেনে বুঝে দেন আপনারা কিনবেন। এবং এটা কিন্তু আপনি শুধু স্মার্ট টিভি বাদে আপনি কিন্তু নন স্মার্ট টিভি বলেন, সিআরটি টিভি বলেন, কম্পিউটার মনিটর বলেন, আপনার এইচডিএমআই পোর্ট যদি নাও থাকে, যদি কম্পিউটারের মনিটর যদি আপনার ভিজিএ পোর্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। এবং এমনকি আপনাদের বাড়িতে যদি অনেক পুরাতন যদি টিভিও থেকে থাকে, যে বক্স আকারের টিভি গুলা, যে ওই টিভি গুলো যদি আপনার থেকে থাকে, সেগুলো কিন্তু একটা কনভার্টার পাওয়া যায়, এই কনভার্টারের মাধ্যমে কিন্তু আপনি টিভি গুলো কিন্তু অ্যান্ড্রয়েড করতে পারবেন খুব সহজেই। তো এটা কিন্তু অনেকটা একটা কাজের একটা জিনিস। আপনারা যে কোনো বাসায় ওয়াইফাই লাইন যদি থেকে থাকে, আপনারা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারেন, আপনাদের ডিশের লাইনের টাকা কিন্তু বেঁচে যাবে। আপনাদের কিন্তু 1 টাকাও দিয়ে কিন্তু আপনাদেরকে ডিশ লাইন কিনতে হবে না বা চালাতে হবে না। আপনারা যে কোনো টিভি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।